বসন্তকালে প্রকৃতির সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। ওই দূরে একটা কোকিল ডাকছিল, শুনতে কতই না ভালো লাগছিল। ডাস্টবিনটা আমি নাড়াচ্ছিলাম, অরিয়সোনা ভয় পাচ্ছিল, ওর পাগলামো শুরু হয়ে গেছে। গাছ থেকে একটা কমলা লেবু ছিঁড়েছে, তো আমি বলছি খা, এখন টক লাগছে গন্ধ শুনে, তো খাবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। সকাল সকাল চা বানিয়ে নিচ্ছি। আজকে হলো স্যাটারডে, আজকে তো সূর্যের স্কুল ছুটি, আর একটা মাত্রই এক্সাম আছে ওর। তো হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম, তারপর দুধটা গরম করে ছেলের জন্য ওটস বানিয়ে নিলাম। গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এত রোদের তাপ এখন, গাছগুলো মানে সকালে জল দিলে বিকেলে শুকিয়ে যাচ্ছে। বাজার হয়ে গেছে, এটা অরিওর চিকেন, আর আজকে আমাদের ভেজ। আমি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করতে করতে সূর্যকে পড়ালাম কিছুক্ষণ, তারপর চলে আসলাম কিচেনে। আর অরিয়সোনাকে স্নান করাতে বলেছি। এরা অরিয়সোনাকে তো স্নান করাচ্ছে ঠিকই, কিন্তু ওরা জল দিয়ে খেলা শুরু করেছে। হোলি খেলছে না কি খেলছে কে জানি। তো তারপর চলে আসলাম আবার কিচেনে। আর আজকে আমি সোয়াবিন বানাচ্ছি আর বানাচ্ছি বেগুন ভাজা। অরিয়সোনা ওর বাবার গেটের শব্দ শুনেছে, ওখানে দাঁড়িয়ে আছে বাবার জন্য। তারপর একটা আঙ্গুর দিলাম, খেলো না। আর এদিকে সোয়াবিনটা হয়ে এসেছে, আমি গরম মশলা আর ঘি দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। রান্না কমপ্লিট, স্নান হয়ে গেছে। আর তো চলো এখন লাঞ্চটা সেরে ফেলি। তো কিছুক্ষণ বাদে এই ফুটিটা এনেছিল, এটা কাটছি। তো চলো আজকের মতো টাটা। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, বাই।